আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ঈমানদারেরা তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বাযুহুম আউলিয়া ও বায, ইহুদি খ্রিস্টানের বন্ধু, খ্রিস্টান ইহুদির বন্ধু, তারা একে অপরের বন্ধু, সুতরাং তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। ইহুদি এবং খ্রিস্টান তোমার বন্ধু হতে পারে না, তারা তোমাদের শত্রু, তারা তোমাদের দুশমন, তারা তোমাদের জাত শত্রু। কেন ইহুদি খ্রিস্টান শত্রু? আজকে বর্তমান সময়ে দেখা যাচ্ছে এখন থেকে শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের খেলা। সামনে নাকি আসতেছে আর্জেন্টিনা ব্রাজিল, মুসলমানের সন্তান এখন থেকেই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে পাগল হয়ে গেছে। আর্জেন্টিনা ব্রাজিল ইহুদি খ্রিস্টান, মুসলমান জানে না ইহুদি খ্রিস্টান ইসলামের কি ক্ষতি করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কার্যক্রম করতেছিলেন সেই সময়ে আবু তালেবের কাছে তারা আবু তালেব তার গোত্রকে তারা অবরোধ করে রেখেছিল, বন্দী করে রেখেছিল একটা জায়গাতে, সমাজ থেকে বের করে দিয়েছিল। বিনিময়ে ইহুদি এবং খ্রিস্টান তারা বলেছিল মুহাম্মদকে আমাদের কাছে দিতে হবে, মুহাম্মদকে আমরা হত্যা করব। এ হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। এছাড়াও আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পূর্ববর্তী যত কিতাব আছে সব কিতাবে আমাদের নবীর কথা আছে। আমাদের নবী আমাদের কিতাবে আমাদের কোরআনে যেমন বলা আছে আল্লাহ রাসূল সর্বশেষ নবী, তারপরে আরো কোনো নবী নাই। কিন্তু অন্য অন্য ধর্মের গ্রন্থে বলা ছিল এরপরে আরেকজন নবী আসবেন, তাকে এই কিতাব দেওয়া হবে, তার নাম হবে এমন, তিনি আসবেন অমুক গোত্র থেকে। এইভাবে পূর্ববর্তী কিতাবে তাদের নামকরণ, তাদের স্টাইল, তাদের আসার ধরন বিবরণ দিয়ে দেওয়া হতো। কিন্তু এই ইহুদি এবং খ্রিস্টান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাতে কেউ ইসলাম ধর্ম গ্রহণ না করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলাম যেন প্রচার প্রসার না হয়, এই ইহুদি এবং খ্রিস্টান যেই জায়গাগুলোতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল সেই জায়গাগুলো তারা মুছে দিয়েছিল, সেই জায়গাগুলো তারা নতুন করে লিখেছিল, সেই জায়গাগুলো যখন তারা মানুষের সামনে পাশ করত তখন সেই জায়গাগুলো তারা নখ দিয়ে বন্ধ করে রাখতো, তারা ঢেকে রাখতো যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানুষ শুনতে না পারে। এই হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। আমাদের জানা কথা জায়নাব নামে একজন ইহুদি নারী, এই ইহুদি নারী খয়বার যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল ভেড়া এর পায়ের অংশের দিকে তিনি পছন্দ করতেন। এই জায়নাব নামে ইহুদি নারী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন ছাগল দেন সাহাবীরা সেই জায়গা থেকে ছাগল খান। কিন্তু তিনি জানেন এই ইহুদি নারী, তিনি জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের অংশ তিনি পছন্দ করে। এই পায়ের অংশ পছন্দ করে জানার পরে এই ইহুদি নারী, একজন নারী, তিনি ওই পায়ের অংশে বিষ মিশিয়ে দেন। এই বিষ খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হন, কিন্তু তিনি নবী, যেই কারণে বিষ তাকে কোনো ক্ষতি করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রোগে ইন্তেকাল করেন, যেই রোগে তিনি মারা যান, সেই রোগে তিনি বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা, ওই যে খায়বারের সময় যেই নারী আমাকে বিষ পান করেছিল সেই বিষের তীব্রতা আমি এখন অনুভব করতেছি। এই ইহুদি নারী, একজন ইহুদি নারী যদি ইসলামের ক্ষতি করতে চায়, সেই ইহুদি নারীকে যখন প্রশ্ন করা হলো তুমি বিষ কেন দিলে, তুমি মুহাম্মদকে বিষ কেন খাওয়ালে, ইহুদি নারী বলে আমি তাকে হত্যা করতে চেয়েছিলাম। একজন নারী যখন ইসলামের ক্ষতি করতে যাচ্ছে, একজন নারী যখন মুসলমানের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছে, আমি মুসলমানের সন্তান ওই ইহুদি খ্রিস্টানদের পেছনে দৌড়াদৌড়ি করতেছি, তাদের পেছনে আমি সময় ব্যয় করতেছি, তাদের জন্য আমি মুসলমানের সাথে মারামারি করতেছি, তাদের জন্য আমি আল্লাহর জন্য দোয়া করতেছি। এবং খারাপ সন্তান হলে পিতা মাতার জন্য দোয়া করতে পারে না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, শুদ্ধভাবে বাক্য বলতে পারে না, বিভিন্ন সময় খেলার সময় আল্লাহর কাছে দোয়া করে
থেকে ঈমান কিনে নেওয়ার জন্য, মুসলমানকে চিকিৎসার সুবিধা দিবে, মুসলমানকে কাপড় বিলিয়ে দিবে, সুযোগ সুবিধা বুঝে তাদের থেকে ঈমান হরণ করে নেওয়ার জন্য ইহুদি এবং খ্রিস্টান স্বার্থের বাইরে কোনো কাজ করে না। কোরআনে বোঝা যায় দুনিয়াতে সবচাইতে বেশি যারা দুনিয়া হাসিল করে তারা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। দুনিয়াতে সবচাইতে যারা দুনিয়া নিয়ে চিন্তা করে তারা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। এই ইহুদি এবং খ্রিস্টান আপনার মধ্যে টাকা বিতরণ করবে, এমনিতেই কোন স্বার্থ ছাড়া কখনোই হতে পারে না। ইহুদি এবং খ্রিস্টান সবচাইতে বেশি দুশমন মুসলমানের সন্তানকে সেইভাবেই ধারণ করতে হবে। ইহুদি এবং খ্রিস্টান আমাদের শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা, তোমরা সেই ব্যক্তিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, তোমরা তাদের সংস্পর্শে যেও না, তোমরা তাদের সাথে মায়া মহব্বত বৃদ্ধি করো না। যে সমস্ত ব্যক্তিরা তোমাদের দিন নিয়ে ঠাট্টা করে, তোমাদের ধর্ম নিয়ে মজা করে, তোমাদের দিন নিয়ে তামাশা করে, সেই ব্যক্তিদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না, তাদেরকে তোমরা আলাদা করে দাও। সম্মানিত মুসলিম দিনী ভাই, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, একজন মুসলমান সন্তান মুসলমানিত্ব টিকে রাখার জন্য, একজন মুসলমান মানুষ তাদের মুসলমানিত্ব টিকে রাখার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে, ইহুদি এবং খ্রিস্টানের কালচার থেকে তাকে বের হয়ে আসতে হবে। ইহুদি এবং খ্রিস্টানের আচার আচরণ থেকে বের হবেন যখন, ইহুদি এবং খ্রিস্টানের মায়া মহব্বত থেকে বের হবেন যখন, তখন দেখবেন আপনি অটোমেটিক্যালি আপনি 50% মুসলমানের মধ্যে ঢুকে গেছেন। ইহুদি এবং খ্রিস্টান বিভিন্ন ভাবে মুসলমানদেরকে নষ্ট করে দিচ্ছে, ইহুদি এবং খ্রিস্টান মুসলমানদের ঈমান শেষ করে দিচ্ছে। আপনি ঈমান ধরে রাখুন অথবা শেষ করে দিন। ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করুন অথবা আপনি না করুন। আপনি ইহুদি খ্রিস্টানদেরকে শত্রু মানুন অথবা আপনি শত্রু না মানুন। পরিশেষে অবস্থা দুইটার যে কোনো একটা হবে, হয় জান্নাত নয়তো জাহান্নাম, হয় মুমিন হয় কাফের, হয় আমাদের জন্য শান্তি নয়তো আমাদের জন্য শান্তি, যে কোনো একটা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন ভাবে তিনি শিক্ষা দিয়েছেন, বিভিন্ন ভাবে তিনি আমাদেরকে বুঝিয়েছেন। এই জন্য তিনি কিতাব পাঠাইছেন, আমাদেরকে নবী রাসূল আমাদের মধ্যে থেকে প্রেরণ করেছেন শুধুমাত্র আমাদের সুন্দর পথ চলার জন্য, আমাদের সঠিক দিশা দেওয়ার জন্য। আমরা সবই জানি, সবই বুঝি, কিন্তু আমরা এটা মানতে পারি না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সেই জায়গাতে বলা আছে, হাদিসে তিনি বর্ণনা দিয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাদের মধ্য থেকে মানুষ চলে যাচ্ছে। এই যে কিছুদিন আগেই মানুষ চলে গেল, আমরা যদি তার হাত ধরে এখন কান্নাকাটি করি, পুরো পৃথিবীর মানুষ যদি তার পায়ে পড়ে যায়, তুমি একটা বারের জন্য ওঠো, একটা বার তুমি আমাদের সাথে কথা বলো, একটা বার তুমি তোমার শুধু আঙ্গুলটা নাড়াও, তার ক্ষমতা নাই, তিনি আর এটা করতে পারেন, আর পশ্চিম কালেও তার দ্বারা এটা সম্ভব হবে না, তার নড়াচড়া করার কোনো সুযোগ নাই। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শুয়ে দেওয়া হয়েছিল কুরবানি করার জন্য, সেই সময় তিনি চাকু চালাবেন, এমন সময় আল্লাহ তাআলা বলেন, ওয়া হাদাইনাহু বিযিবহিন আযীম, আমরা উত্তম একটা কুরবানির মাধ্যমে আমরা তাকে ফিদিয়া দিলাম। ফিদিয়া মানে কি? জরিমানা। আমার উপরে সিয়াম ছিল, আমি থাকতে পারতেছি না, সুতরাং অন্য একজন থাকবে, টাকা দিয়ে পয়সা দিয়ে খাদ্য দিয়ে সিয়ামটা করে নিতে হবে, এর নাম ফিদিয়া। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কুরবানি হয়ে যেতেন, কিন্তু তাকে কুরবানি না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিদিয়া দিয়েছেন, জরিমানা স্বরূপ, জরিমানা হিসেবে কুরবানি দিলেন। অনুরূপ ভাবে আমিও কুরবানি হয়ে যাব, আমার কুরবানি করার কথা, কিন্তু আমাদেরটাও আমরা না হয়ে পশুর উপর দিয়ে যাচ্ছে ফিদিয়া স্বরূপ। আমাদের সন্তান কুরবানি হওয়ার কথা, কিন্তু সন্তান কুরবানি না হয়ে পশু কুরবানি হয়ে যাচ্ছে। এর মানে কি আমি কুরবানি হব না? পশু কুরবানি হবে, তার গলায় ছুরি চালানোর মাধ্যমে পশু কুরবানি হবে, রক্ত প্রবাহিত হওয়ার মাধ্যমে, কিন্তু মুসলমান কুরবানি হয়ে যাবে তার রবের কাছে, তার তাকওয়া অবলম্বনে মুসলমান কুরবানি হয়ে যাবে, ৫
মুসলমান কুরবানি হয়ে যাবে, পিতামাতার জন্য মুসলমান কুরবানি হয়ে যাবে, প্রতিবেশীর জন্য মুসলমান কুরবানি করে দিবে, তাদের হিংসা বিদ্বেষকে মুসলমান কুরবান করবে, তাদের শত্রুতাকে মুসলমান তাদের মায়া মহব্বত ভালোবাসা দিয়ে আত্মীয়তার সম্পর্ক স্থির করবে, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবে, পরিবারের সাথে সুন্দর ব্যবহার করবে। মুসলমানের কুরবানি হবে পাপ কাজকে কুরবানি করা, আল্লাহর দিকে ফিরে আসা। আর কুরবানি পশু প্রাণী কুরবানি হবে তাদের রক্ত প্রবাহিত হওয়ার মাধ্যমে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মানুষের অবস্থা হবে দুইটা, হয় দুনিয়া থেকে মানুষ বিদায় নিয়ে যাবে ভালোভাবে, অথবা মানুষ বিদায় নিয়ে যাবে খারাপ ভাবে। আমরা দুনিয়া থেকে দুনিয়ার মানুষদেরকে বিদায় দেওয়া দেখি, তাদের বিদায় কত সুন্দর হয়। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করেনি সেই ব্যক্তির বিদায়ও যেমন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করেছে সেই ব্যক্তির বিদায় যেমন, যে ব্যক্তি দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে গেল সেই ব্যক্তির যেমন বিদায়, যে ব্যক্তি দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করে গেল সেই ব্যক্তির বিদায় একই। সবাইকে কাফনের কাফন পরানো হয়, সকলকে খাটের উপর করে নিয়ে যাওয়া হয়, সকলকে কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করানো হয়, সকলকে সুগন্ধি করানো হয়, সকলেরই জানাজার সালাত হয়, সকলের জন্য কান্নাকাটি করে। কিন্তু আমাদের এই রূহ আছে যেটা চলে যাওয়ার কারণে একজন মানুষ আর মানুষ থাকে না, মৃত হয়ে যায়। একজন মানুষের নাম আর নাম থাকে না, লাশ হয়ে যায়। একজন মানুষের যেমন আর কোনো পরিচয় থাকে না, সেই রূহটা যখন চলে যায় তার অবস্থাটা কেমন হয়? ফেরেশতারা এইরকম মুনাফিক নয়। আমরা মুনাফিককে যেমন গোসল করাই, মুনাফিককে যেমন আমরা অনেক কিছু ভালো ভালো ব্যবহার করি, ফেরেশতারা এমনটা করবে না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আনসারী এক সাহাবী জানাজায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেলাম। এরপর আমরা কবরের কাছে গিয়ে স্থির হয়ে গেলাম। যখন তাকে দাফন করা হলো, যখন তাকে কবরে রাখা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে গেলাম। মাথার উপর দিয়ে পাখি উড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে তিনি একটা কাঠ নিয়ে জমিনে তিনি একটা দাগ আঁকলেন, বিভিন্ন ভাবে তিনি দাগ দিচ্ছেন। দাগ দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উত্তোলন করে বলছেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর সালাসান আমাররাতাইনি। তিনবার এই কথাটা বললেন, তোমরা কবরের আযাব থেকে পানাহ চাও। দুইবার অথবা তিনবার তিনি এই কথা বললেন, তোমরা কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালি মিনাল আখিরাহ। কোন মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যখন আখিরাতের দিকে চলে যায়, তখন তার কাছে ফেরেশতারা নেমে আসে সুন্দর আকৃতিতে। এই পরিবেশ সেই ব্যক্তির জন্য, যে ব্যক্তি মুমিন, সেই মুমিন ব্যক্তির কাছে সুন্দর আকৃতিতে ফেরেশতারা চলে আসে। যেমন তাদের চেহারাটা সূর্যের আলোর মতো ঝলঝল করতেছে, এত সুন্দর আকৃতিতে ফেরেশতারা চলে আসে। তাদের সাথে আছে কাফনুল মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনের কাফন তাদের কাছে আছে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের তাদের কাছে কফিন আছে। খাটে করে রাখার পরে, কাফন দিয়ে রাখার পরে লাশকে সংরক্ষিত রাখার জন্য যে খাট, যে বাক্স ব্যবহার করা হয়, এর নাম হচ্ছে কফিন। কাফনের কাফন পরিয়ে সেই কফিনের মধ্যে তোলা হয়। এরপরে সেই কফিন, এই ফেরেশতারা সেই কফিন নিয়ে, সেই কাপড় নিয়ে তারা তার দৃষ্টির সামনে বসা থাকে। এটা পূর্ব পরিস্থিতি। মালাকুল মউত এখনো আসেনি, আসছেন শুধুমাত্র ফেরেশতারা সামনে এসে বসা আছে। এরপরে মালাকুল মউত আসে, আসার পর তার মাথার কাছে বসে। মাথার কাছে বসার পরে মালাকুল মউত বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে ভালো আত্মা, মুমিনের আত্মা, হে উত্তম আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর সন্তুষ্টি, তুমি আল্লাহর দয়ার মাধ্যমে চলে আসো। আল্লাহ তোমার উপরে খুশি, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, তুমি বের হয়ে চলে আসো। এরপরে ফাতাখরুজু তাসিলু কামা তাসুলুল কাতরাতি মিন ফাইসিকা, কোন বোতলের পানি থেকে
শিবি থেকে বোতল থেকে পানি পড়তে যত সহজ, ওই আত্মাটা এত সহজে বের হয়ে চলে আসে। এটা মুমিনের আত্মা। বোতল থেকে পানি পড়তে, শিবি থেকে পানি পড়তে যতটা সহজ, এতটা সহজেই মুমিনের আত্মা বের হয়ে চলে আসে। বের হয়ে আসার পরেই আত্মাটা গ্রহণ করে। মালাকুল মউতের হাতে আসার সাথে সাথে এই আত্মাকে আর বেশিক্ষণ বাহিরে না রেখে ওই যে আশেপাশে যে ফেরেশতারা ছিল, জান্নাতের কাপড় নিয়ে আসা, জান্নাতের কফিন নিয়ে আসা, এই ফেরেশতারা তাদের হাত থেকে ওইটা নিয়ে, রূহটা নিয়ে সেই কাফনের মধ্যে ঢুকিয়ে দেয়। কাফনের মধ্যে ঢুকিয়ে দেয়, দেওয়ার পরে তারা উপরের দিকে যেতে থাকে। এই যে পবিত্র আত্মা, এই পবিত্র আত্মার এত সুগন্ধি দুনিয়াতে যারা আছে, যারা মানুষ এবং জিন, এই দুই জাতি ছাড়া যত প্রাণী আছে, সব প্রাণীরাই এইটার সুগন্ধি তারা উপলব্ধি করতে পারে। সুবহানাল্লাহ। এরপরে আসমানের দিকে তারা উঠতে থাকে। ফেরেশতারা আসমানের দিকে উঠতে থাকে, আসমানের দিকে যায়। যখন প্রথম আসমানে যায়, তখন প্রথম আসমানের ফেরেশতারা বলে, এইটা কার আত্মা তোমরা নিয়ে আসলে? এত পবিত্র, এত সুন্দর, এত উত্তম, এটা কার আত্মা? তখন দুনিয়াতে যে সুন্দর নাম তার ছিল, আব্দুল্লাহ, এটা আব্দুল সুবহানের ছেলে আব্দুল্লাহ, আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল্লাহ, এইটা হচ্ছে রূহ। তখন তাকে অভ্যর্থনা জানানো হয়। কত বড় সম্মান! এই প্রথম আসমান থেকে যখন দ্বিতীয় আসমানের দিকে যাওয়া হয়, দ্বিতীয় আসমান থেকে যখন তৃতীয় আসমানে যাওয়া হয়, এই পবিত্র আত্মা যখন প্রথম আসমানের ফেরেশতারা আছে, এই প্রথম আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমান পর্যন্ত চলে যায়। প্রত্যেকটা আসমানের ফেরেশতা আলাদা আলাদা, কেউ কারো এরিয়ার মধ্যে যায় না। প্রথম আসমানের ফেরেশতারা যত দূর যাওয়া সম্ভব, যত দূর তাদের এরিয়া, এত দূর চলে যায়। যাওয়ার পরে দ্বিতীয় আসমানে ওই রূহটাকে দিয়ে আসে। আবার ওই দ্বিতীয় আসমান থেকে সব ফেরেশতারা ওই রূহের সাথে তৃতীয় আসমানে চলে যায়। তৃতীয় আসমানে যাওয়ার পরে ওই তৃতীয় আসমানের ফেরেশতারা আবার চতুর্থ আসমানে চলে যায়। এই রকম ভাবে যায়, আর সব সময় তাদের জিকির হয়, এটা কার আত্মা, কে আসলো। এইভাবে সপ্তম আসমানে যখন চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলে যে এই বান্দার নামটা তোমরা ইল্লিয়িনে লিখে দাও। ইল্লিয়িন সপ্ত আসমানের উপরে, নামটা লিখে দাও ইল্লিয়িনে। কিন্তু ইল্লিয়িনে তোমরা একে রাখো না, একে পাঠাও তোমরা জমিনে। কেননা আমি আল্লাহ জমিন থেকে তাকে সৃষ্টি করেছি, জমিনে আবার তাকে পাঠাবো, জমিন থেকে আমি আবার তাকে তুলবো, পুনরুত্থান করবো। এই জন্য নামটা তার ইল্লিয়িনে লেখো, কিন্তু তার রূহটাকে তোমরা জমিনে পাঠাও। রূহ যখন জমিনে চলে আসলো, রূহ যখন জমিনে আসে, দুইজন ফেরেশতা তার কাছে আসে। আসার পরে তাকে বলছে, মান রব্বুকা, তোমার রবকে? সে বলছে, আমার রব আল্লাহ। তোমার দিন কি? সে বলছে, আমার দিন ইসলাম। যখন তাকে বলা হবে, তোমাদের মধ্যে যে রাসূলকে পাঠানো হয়েছিল, যেই ব্যক্তিকে পাঠানো হয়েছিল, তিনি কে? তখন সেই ব্যক্তি বলবে, হুয়া রাসূলুল্লাহ, সে তো আল্লাহর রাসূল। তখন তাকে আরেকবার প্রশ্ন করা হবে, এই যে উত্তরগুলো তুমি দিলে, এই উত্তরগুলো তুমি কিভাবে জানলে? তখন সেই ব্যক্তি বলবে, আমি আল্লাহর কোরআন পড়েছি, এটাকে আমি সত্যায়ন করেছি, এইভাবে আমি আমল করেছি, যেই কারণে আমার এগুলো জানা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুনাদি মুনাদি ফিস সামা, আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলে, আন্না সাদাকা আবদি, আমার ওই বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানাটাকে বিছিয়ে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাকটাকে পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে দরজা করে তাকে তোমরা রাস্তা খুলে দাও। এটা সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি ঈমানদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনি যখন খুলে দেখবেন, ওই 3 হাত 2 হাত কবর সেই রকমই আছে, কিন্তু দৃষ্টি যতদূর চলে যাচ্ছে
ততদূর পর্যন্ত কবরের মধ্যে তার রাজত্ব চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহি, যখন তাকে এই রকম সুসংবাদগুলো দিয়ে দেওয়া হয়, তখন তার কাছে সুন্দর আকৃতিতে একটা ফেরেশতা আসবে, একটা মানুষ তার কাছে চলে আসবে। ওয়া হাসানুস সিয়াম, তার কাপড় কতই না সুন্দর হবে। তৈয়িবুর রিহ, তার গন্ধ হবে অত্যন্ত চমৎকার। ফায়াকুলু, সেই ব্যক্তি বলবে এসে ওই মুমিন বান্দাকে, আবশির বিল্লাযী ইয়াসুররুকা, তোমাকে যেই সংবাদ খুশি করে, তোমাকে যেই সংবাদ আনন্দ দেয়, তুমি সেই সংবাদের সুসংবাদ তুমি গ্রহণ করো। হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদ, এটাই হচ্ছে সেই দিন যেই দিনের কথা তোমাকে দুনিয়াতে বলা হয়েছিল, যেই দিনের কথা তোমাকে দুনিয়াতে বলা হয়েছিল, যেই দিনের কথা বলে তোমাকে দুনিয়াতে আমল করতে বলা হয়েছিল, যেই দিনের কথা বলে তোমার পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করার কথা বলা হয়েছিল, যেই দিনের কথা বলে বড়দের সাথে ভালোভাবে কথা বলার কথা বলা হয়েছিল, যেই দিনের কথা বলে ছোটদের সাথে স্নেহের সাথে কথা বলার কথা বলা হয়েছিল, এটা হচ্ছে সেই দিন। এই দিনের সুসংবাদ তুমি গ্রহণ করো। তখন সেই ব্যক্তি বলবে, আপনি কে? আপনার চেহারা দেখে তো মনে হয়, পোশাক দেখে তো মনে হয় আপনি ভালো কোনো মানুষ, আপনি কোনো ভালো কোনো সুসংবাদদাতা, আপনি কে? তখন সেই ব্যক্তি বলবে, আনা আমালুকা সালেহ, আমি তোমার সৎ আমল, যেই সৎ আমল তুমি দুনিয়াতে করেছিলে, আমি তোমার সৎ আমল। যখনই একজন মুমিন বান্দা তার কবরের মধ্যে জানবে তার সৎ আমল এত সুন্দর, সৎ আমল এসে তাকে সুসংবাদ দিচ্ছে, তখন সেই মুমিন বান্দা কবরের মধ্যে বলবে, রব্বি, হে আমার রব, আকিমিস সাআ হাত্তা আরজিয়া ইলা আহলি ওয়া বালি, আল্লাহ তুমি তাড়াতাড়ি করে তুমি কিয়ামত সংঘটিত করো, আল্লাহ তুমি তাড়াতাড়ি কিয়ামত সংঘটিত করো। আল্লাহ, আমি আমার পিতার কাছে যাব, আমি মাতার কাছে যাব, আমার সন্তানের কাছে আমি যাব, আমার আত্মীয় স্বজন যারা আছে আল্লাহ আমি তাদের কাছে যাব, আল্লাহ তুমি তাড়াতাড়ি তুমি কিয়ামত সংঘটিত করো। এই হচ্ছে মুমিন বান্দার অবস্থা। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়া থেকে যখন কোন খারাপ বান্দা বিদায় নিয়ে চলে যাবে, তখন তার কাছে অন্য ফেরেশতারা আসবে, কিন্তু দুনিয়াতে খারাপ ব্যক্তি যে, তার জন্য সে জান্নাতের কাপড় আর থাকবে না, জান্নাতের কফিন আর থাকবে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ময়লা মশার যে রকম তেনা পাওয়া যায়, এরকম তেনাগুলো সেই ব্যক্তির জন্য নিয়ে আসা হবে। যেই ব্যক্তি ভালো ছিল না, যেই ব্যক্তি পরহেজগার বান্দা ছিল না, তাকে নিয়ে আসা হবে। কালো আকৃতিতে অদ্ভুত চেহারার ফেরেশতারা তার সামনে বসা থাকবে। এরপর মালাকুল মউত যখন তার কাছে চলে আসবে, মালাকুল মউত এসে তার আত্মাকে বের হওয়ার কথা বলবে, কিন্তু আত্মা তো জানে আমি কি কাজ করেছি, প্রত্যেকটা আত্মা তো জানে আমি কি আমল করেছি। এগুলি যদি আমি মারা যাই, আমার কবরের অবস্থা কেমন হবে, প্রত্যেকটা নফস কিন্তু জানে আমার এই আমলে আমি জান্নাত পাবো কিনা, আমার এই আমলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো কিনা, আমার এই আমলে আমার পিতামাতা আমাকে ক্ষমা করবেন কিনা, আমার এই আমলে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ পাবো কিনা। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে মাথা নিচের দিকে দিয়ে থাকবেন, সিজদায় পড়ে থাকবেন, সর্বশ্রেষ্ঠ বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বান্দাদের মধ্যে থেকেও শ্রেষ্ঠ এবং নবীদের মধ্যে থেকেও শ্রেষ্ঠ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংঘটিত করতেছেন। মানুষরা দৌড়াদৌড়ি করতেছে, ইয়া নফসি করতেছে, কিন্তু আল্লাহ যখন দেখবেন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, মুহাম্মদ তোমার কি হলো, তুমি সিজদায় কেন পড়ে থাকলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উত্তোলন করেই আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর গুণকীর্তন করবেন, করার পরে তিনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার উম্মতি উম্মতি বলে তিনি যখন কান্নাকাটি করবেন, এই উম্মতের কথা বলাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উম্মতের মধ্যে থাকতে পারবো কিনা। আমি যদি আমার আমলের দিকে লক্ষ্য করি, আমার পাপ কাজের দিকে লক্ষ্য করি, এগুলি যদি আমার মরণ চলে আসে, তাহলে সেই কিয়ামতের দিনে
কবরের মধ্যে আমি ফেরেশতাদের সামনে কিভাবে দাঁড়াবো, এটা আমরা সবাই উপলব্ধি করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে ইয়া নফসি করার বদলে তিনি যখন আমাদের জন্য সুপারিশ করবেন, কিয়ামতের মাঠ যখন সংগঠিত হয়ে যাবে, তখন যখন পুলসিরাত জাহান্নামের উপরে স্থাপন করা হবে, প্রত্যেককেই তার আমল অনুযায়ী পার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কোন ব্যক্তি আছে ঘোড়ার গতিতে পার হয়ে চলে যাবে, কোন কোন ব্যক্তি আছে বাতাসের গতিতে পার হয়ে চলে যাবে, কোন কোন ব্যক্তি আছে দৌড়িয়ে চলে যাবে, কোন কোন ব্যক্তি আছে হেঁটে হেঁটে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা ব্যক্তি তাদের আমল অনুপাতে দৌড়াবে। যার আমল যত বেশি, তার দৌড়ানোর স্পিড হবে তত বেশি, তার তাড়াতাড়ি পুলসিরাত পার হওয়ার সময় হবে তত কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই বান্দাদের মধ্যে থেকে এমনও কিছু বান্দা আছে তারা হাঁটতে পারবে না, দুনিয়াতে আমল তাদের এতই কম যে তারা হামাগুড়ি দিয়ে পার হয়ে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন বাবা মানুষকে যেমন নিরাপদে যাওয়ার জন্য তাকিয়ে থাকে, ঢাকায় যাওয়ার জন্য, মাদ্রাসায় যাওয়ার জন্য, বিদেশ যাওয়ার জন্য বাবা মা যেমন রাস্তায় দাঁড়িয়ে থেকে দেখতে থাকে তার ছেলেটা চলে গেল, এমন সময় পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাতের কিনারায় তিনি দাঁড়িয়ে থাকবেন, তিনি দেখতে থাকবেন আমার উম্মতেরা যাচ্ছে, আর তিনি শুধু আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রব্বি সাল্লিম সাল্লিম সাল্লিম। বান্দা পার হয়ে যাচ্ছে, উম্মত পার হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবার ভূমিকা পালন করে তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার এই বান্দা, আমার এই উম্মতকে আল্লাহ তুমি নিরাপদে পার করো, আল্লাহ তুমি নিরাপদে পার করো। এমন অবস্থা হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, এমন সময়ও আমি কিছু আমার উম্মতকে দেখতে পাবো যাদের আমল নাই, দুনিয়াতে পাপ কাজ বেশি হওয়ার কারণে, দুনিয়াতে পাপ কাজের সংখ্যা বেশি হওয়ার কারণে আমি তাদেরকে দেখতে পাবো তারা হামাগুড়ি দিয়েও পার হতে পারতেছে না। যাদের দুই হাত আছে পা নাই, এমন ব্যক্তিরা যেমন পাতার উপরে ভর দিয়ে চলাফেরা করে, এমন ব্যক্তিদের মতো যেতে পারবে না, তারা শেষ পর্যন্ত জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এই অবস্থার দিনেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা পাবো কিনা, আমাদের আমল আমরা বিবেচনা করলে এটা আমরা বুঝতে পারি। সেই খারাপ ব্যক্তির আত্মাটাকে গ্রহণ করা হবে ন্যাকড়া দিয়ে গ্রহণ করার পরই সেটা তাদের দ্রুত উপর দিকে নিয়ে যাওয়ার কথা বলা হবে, কিন্তু প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতারা তার জন্য আর এই দরজা খুলে দিবে না, ফেরেশতারা দরজা খুলে দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বাণী তিনি লক্ষ্য করে বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, একটা সুইয়ের পেছন দিয়ে, সুইয়ের যে ছিদ্র আছে এই ছিদ্রে দিয়ে উট যতক্ষণ না যাচ্ছে, তার মানে সুইয়ের ছিদ্র দিয়ে উট যাওয়া যেমন অসম্ভব, অনুরূপ ভাবে এই সমস্ত পাপাচারী ব্যক্তিরা জান্নাতে চলে যাবে এটাও হচ্ছে অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামটাকে সিজ্জিনে লিখে দেওয়ার কথা বলবেন। সিজ্জিন হচ্ছে জমিনের একেবারে নিচে, এই জমিনের নিচে তার নামটা লেখা হবে সিজ্জিন। নাম লেখার পরে নিচেই তার রূহটাকে প্রেরণ করা হবে। নিচে যখন তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক, তোমার দ্বীন কি, তোমার রব কে, তোমার মধ্যে যে ব্যক্তিকে প্রেরণ করা হয়েছিল সেই নবীকে তুমি চেনো কিনা। যে ব্যক্তি দুনিয়াতে ভালো ছিল না সেই ব্যক্তির একটাই কথা, হা হা লা আদরি, আমি কোনো কিছুই জানি না। তখন তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন এই সব বিষয় জানলে না? তখন সেই ব্যক্তি বলবে, আমি মানুষ যা বলতো, মন্দ ধারণা করতো, আমি সেইভাবেই চলতাম, আমি পড়াশোনা করিনি, আমি আমল ইবাদত বন্দেগী করিনি, যেই কারণে আমি তাদের সম্পর্কে ভালোভাবে জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে, এর জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিধান করে দাও, জাহান্নামের হাওয়া, জাহান্নামের আগুন সেই কবরে আসতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের দুই পাশে এমন ভাবে কবর তাকে চাপ দিবে, এক পাশের হাড় আরেক পাশে চলে যাবে, সেই ব্যক্তির কোনো রেহাই পাবে না। অনুরূপ ভাবে তার কাছে খারাপ আকৃতিতে একটা মানুষ আসবে, সেই মানুষ আসার পরে লোকটা তাকে বলবে, খারাপ ব্যক্তি বলবে, আপনি কে? তখন সেই ব্যক্তি বলবে, আমি আপনার খারাপ আমল, আমি তোমার খারাপ আমল। তখন সেই ব্যক্তি ভয়ে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আপনি কিয়ামত সংগঠিত করিয়েন না, কবরের অবস্থা যদি এমন হয় আপনি কিয়ামত সংগঠন করেন না আল্লাহ। এইভাবে সে কবরের মধ্যে আল্লাহর কাছে বলতে থাকবে। সম্মানিত মুসলিম দিনী ভাই, এখনই যদি আমরা মারা যাই আমাদের তওবা করার আর সুযোগ নাই। এতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, আমরা অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করতে পারি। আল্লাহ আমাদের বিশ্বাস এখন পর্যন্ত রেখেছেন, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমরা মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে নেই, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদের ৫ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।